মমতা ব্যানার্জিকে অনুরোধ করব, আপনি কেন বাংলাদেশের এই লোকদেরকে ওখানে আশ্রয় দিয়েছেন? এই লোকদেরকে বাইর করে দেন। মমতা ব্যানার্জিকে আজকে বাংলাদেশের একজন প্রাক্তন মন্ত্রী, এমপি, একটা দলের নেতা এবং মুক্তিযুদ্ধ হিসেবে এটাই আপিল করব, আপনি এই লোকদেরকে গর্দানে ধরে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেন। 1958 সালে চুরির জন্য তোমার বাবা শেখ মুজিবের জেল হয়েছিল, এটা সবাই জানা উচিত। এটা রাজনৈতিক কারণে জেল হয় নাই। তোমার বাবা তো প্রথম থেকে চোর, তুমি তো চোরের মেয়ে, যার কারণে এত টাকা লুণ্ঠন হয়েছে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে অনেকে ষড়যন্ত্র করছে। সেনা প্রধানকে আমি বলবো, কারো কথা শুনবেন না, এটা বাংলাদেশের অংশ। যেখানে প্রয়োজন ক্যাম্প করেন, সন্তুলন মার করোনায় হিলটেক চলবে না। যেখানে প্রয়োজন ক্যাম্প করবেন, এটাই হলো আপনার দায়িত্ব। প্রত্যেকটা জায়গা, এটা আমাদের টেরিটরি, আমাদেরকে অবশ্যই ডিফেন্ড করতে হবে। হাসিনা রর সাহায্যে, ভারত সরকারের সাহায্যে সরকার গঠন করে। আমাদের মধ্যে যদি দূরদর্শিতা থাকতো, একজন রাজনীতিবিদকে বুঝতে হবে আগামী মাসে কি হবে, 6 মাস পরে কি হবে, 2 বছর পরে কি হবে। যদি না বুঝতে পারে, সেই তার দ্বারা রাজনীতি হবে না, তার দ্বারা হবে চাঁদাবাজি। এখন আমাদের অনেকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা চিন্তা করে কিভাবে টাকা রোজগার করব। আল্লাহকেও মানে না, আল্লাহ রসুলকেও মানে না, কোরআনকেও মানে না, হাদিসকেও মানে না, কিন্তু জুমার দিন ঠিকই পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে চলে যায়। এটাই জন্য যায়, পাশের লোকেরা কি বলে, তারা যদি বলে ওলি সাহেব তো আজকে মসজিদে যাইবে, এই জন্য মসজিদে যায়। আওয়ামী লীগ যেভাবে হত্যাকারী, লুণ্ঠনকারী, টাকা পাচারকারী, একইভাবে জাতীয় পার্টি হলো হিন্দুস্তানের চেইন ডগ, অর্থাৎ চেইনে বাঁধা একটা কুত্তা। তাদের কারণে হাসিনা এতদিন ক্ষমতায় ছিল, অন্য কেউ এভাবে সমর্থন করে নাই। কিছু কিছু ইসলামিক দল রাত্রির অন্ধকারে কামালের ঘরে যেত। ওই পীর সাহেব যদি মনে করে বাংলাদেশের মানুষ জানে না, ভুল করেন না, গেটে তো পুলিশ থাকে, পুলিশে গিয়ে তো ঘরে বউকে বলে যে আজকে অমুক মৌলানা সাহেবকে কামাল সাহেবের ঘরে যেতে দেখেছি। বউ আবার পাশের ঘরের লোককে বলে, এইভাবে পুরো বাংলাদেশে খবরগুলি ছড়িয়ে পড়ে। সুতরাং এখন একটা সময় আসছে, যদি এই সরকার এনজিও, ডিজিও, বিজিওদেরকে নিয়ে সরকার গঠন করেছে, যাদের সরকার পরিচালনা করার ন্যূনতম কোনো যোগ্যতা নাই, কোন অফিসারকে দিয়ে কি কাজ করাবে তাদের এই আইডিয়াও নাই। পিছনের দিকে তাকায়, প্রাইভেট সেক্রেটারিকে জিজ্ঞাসা করে এখন কি বলবো, সেক্রেটারির দিকে তাকায় এখন কি বলবো। এইভাবে হয় না। এখন অনেক উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত হয়েছে, এটা বিএনপি থেকে বলেছে, তাদের কাছে খতিয়ান আছে। এটা যদি তারা মনে করে তাদের বিচার হবে না, তাদেরও বিচার হবে। আল্লাহর আইন থেকে কেউ রক্ষা পাবে না। এয়ারপোর্টে আগুন, 3 দিনে অন্তত 10টা জায়গায় আগুন, এগুলি কে করেছে? রয়ের প্ররোচনায় হাসিনা যে লোটা বাহিনী বাংলাদেশে বিভিন্ন সংস্থায় আছে, তাদের মাধ্যমে এই কর্মকাণ্ডগুলি হচ্ছে। কারণ প্রধান উপদেষ্টা এবং তার ইন্টেলিজেন্স এজেন্সিগুলির মধ্যে কোনো সমন্বয় নাই। যারা এই দেশের টাকা লুণ্ঠন করেছে, আয়নাঘরের মতো অনেক ঘর করে আপনাদেরকে হত্যা করেছে, বিভিন্নভাবে আপনাদেরকে কষ্ট দিয়েছে, তারা কখনো আপনার আপনজন হতে পারে না।